হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ শাকিল। আইটি লার্নিং BD24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। প্রিয় প্রশিক্ষণার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। আপনারা জানেন যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু প্রেজেন্ট করতে পারি, যেমন কোনো ইনফরমেশন, কোনো কোম্পানি প্রমোশন, কোনো প্রোডাক্ট প্রমোশন, অথবা কোম্পানি ডিটেলস আর এডুকেশন সিস্টেম। বিভিন্নভাবে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড তৈরি করে আমরা এটি ভিউ করতে পারি, যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ড এবং এক্সেলের পক্ষে সম্ভব নয়। তো এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা স্লাইড তৈরি করে বড় স্ক্রিনে ভিউ করতে পারি, যাতে করে প্রেজেন্টেশন দিলে অডিয়েন্স সুন্দরভাবে দেখতে পারে। সেজন্যই মূলত এই পাওয়ার পয়েন্টটা ব্যবহার করা হয়। এছাড়াও আদার্স কাজের জন্য এই পাওয়ার পয়েন্ট ব্যবহার করে থাকি। সো আজকে আমি এই পাওয়ার পয়েন্ট বিষয় সম্পর্কে দেখব, আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে একটি পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে প্রেজেন্টেশন আর স্লাইড তৈরি করা যায়। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি সেট আপ থাকতে হবে। যদি আপনার অফিস 2007 অথবা 10, 13 ইত্যাদি মাইক্রোসফট অফিস সেট আপ দেওয়া থাকলে আপনারা দেখবেন যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট সেখানে থাকবে। সো এখন কিভাবে প্রথমে দেখব যে পাওয়ার পয়েন্ট ওপেন করা যায়। তো স্টার্ট বাটন ক্লিক করব। স্টার্ট ক্লিক করার পরে ওয়াল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস ক্লিক করব। মাইক্রোসফট অফিস থেকে দেখবেন এখানে মাইক্রোসফট অফিস 2007 পাওয়ার পয়েন্ট আমার এখানে সেট আপ দেওয়া আছে, সেজন্য আপনাদের যদি 13 থেকে 13, 10 থাকলে 10। সো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট আমি ক্লিক করব। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ক্লিক করার পরে দেখেন এখানে একটি অপশন রয়েছে, যে কিছুটা এখানে দেখবেন উপরে যে ট্যাবগুলো রয়েছে, ট্যাবে আমরা যে সকল রিবনগুলো রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতোই, আবার কিছুটা এখানে চেঞ্জ, হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ ইত্যাদি। তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যেমনিভাবে মাউসে ক্লিক করলে এই ওয়ার্কিং এরিয়ার ভিতরে টাইপিং করা যায়, বাট এখানে কিন্তু সেটা না। এখানে কিন্তু আমি যদি সিলেকশন এরিয়া ছাড়া যদি বাইরে কোথাও ক্লিক করি, সেটা কিন্তু আমার এখানে টাইপিং করা যাবে না, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে সম্ভব, কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সেটা সম্ভব নয়। সো এখানে দুইটা বক্স রয়েছে, ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। যে আমরা জানি মেনু থাকে, মেনুর আন্ডার সাব মেনু থাকে, টাইটেল থাকে, তার আন্ডার সাবটাইটেল থাকে। সো আমি যদি এখানে ক্লিক করি, দেন আমি এখানে টাইপ করলে আমার সেটা টাইপিং হবে, বাট এটা এখানে আপনারা টাইপিং করতে পারেন। যদি আপনাদের এটা প্রয়োজন না হয়, আপনি এটাকে ক্লিক করলে এইরকম যখন আসবে সিলেকশন হবে, এই সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিতে পারেন, দেন এটা এখানে টাইপিং করতে পারবেন। বাট আমি চাচ্ছি যে এখানে যে পেজগুলো রয়েছে আমি এই সিস্টেমে আমি স্লাইড তৈরি করব না, তাই আমি আপনাদেরকে নতুন একটি ওয়ে দেখাবো যার মাধ্যমে একটি গুড প্রেজেন্টেশন তৈরি করা যায়। সেক্ষেত্রে আমাকে প্রথম যে কাজটি করতে হবে, আমি এটাও ডিলিট করে দিলাম। প্রথম যে ফার্স্ট কাজ করতে হবে, আমাকে নিউ একটি পেজ নিতে হবে। তো হোম থেকে দেখবেন নিউ স্লাইড নামে একটি অপশন রয়েছে। এই নিউ স্লাইডে অফিস থিম, এখানে বিভিন্ন রকমের পেজ রয়েছে।
যেমন মাইক্রোসফট ওয়ার্ডের পেজ রয়েছে, এখানেও সেম অনেকগুলো পেজ রয়েছে। সো এই পেজ আমি আপনার ইচ্ছা করলে এখানে যে কোনো একটা পেজ ক্লিক করলেই আপনি সেইভাবে আপনার এখানে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। বাট আমি চাচ্ছি এভাবে না, আমি নিজের মতো করে একটি পেজ নিয়ে আমি প্রেজেন্টেশন তৈরি করব, স্লাইড তৈরি করব। সেক্ষেত্রে আমি এখান থেকে কারো দেয়াটা আমি নেব না, আমি নিজের ইচ্ছা মতো আমি কাজ করব। সেক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক পেজ নেব, ব্ল্যাঙ্ক। সো আবারও খেয়াল করেন, প্রথম দিকে আমি এখান থেকে হোম মেনুতে ক্লিক করে অথবা হোম ট্যাবে ক্লিক করে নিউ স্লাইড অপশন আছে, এই নিউ স্লাইড থেকে আমি ব্ল্যাঙ্ক পেজ নেব। প্রথম স্টেপ ব্ল্যাঙ্ক পেজ একটা আসলো। সো এই ব্ল্যাঙ্ক পেজে কিন্তু এখন আপনি ক্লিক করলে টাইপিং করতে পারবেন না, কারণ এটা মাইক্রোসফট ওয়ার্ড নয়, এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো এটা একটু আলাদাভাবে কাজটা করতে হয়, যেহেতু এখানে কোনো টেক্সট বক্স নাই, সো আপনি এখানে টাইপিং করতে পারবেন না। তো প্রথম আমার কাজ হচ্ছে এখানে একটি নিউ পেজ নিব, ব্ল্যাঙ্ক পেজ নেব। তো এই ব্ল্যাঙ্ক পেজটা আমি নিলাম। সেকেন্ড অপশন হচ্ছে আমাকে ডিজাইনে ক্লিক করতে হবে। ডিজাইনে ক্লিক করার পরে আমি পেজ সেট আপ দেবো, কারণ যদি আমি পেজটা সেট আপ না দিই সেক্ষেত্রে আমার ফুল স্ক্রিন আমার প্রেজেন্টেশন শো করা যাবে না। আর যদি ফুল স্ক্রিন যদি ভিউ না হয় সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না। একজন প্রেজেন্টারের কাজই হবে গুড একটি স্লাইড তৈরি করে প্রেজেন্টেশন দেয়া, যাতে করে প্রেজেন্টাররা গুড প্রেজেন্টেশন তৈরি করার জন্য যে অডিয়েন্স রয়েছে সে অডিয়েন্স যাতে করে ভালোভাবে দেখতে পারে, এমন একটি গুড স্লাইড তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি নিজের তৈরি করে এই কাজটা আপনি করতে পারেন। তো সেকেন্ড অপশনে আমি ডিজাইন থেকে পেজ সেট আপে যাব। পেজ সেট আপ থেকে দেখেন এখানে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে যেমনিভাবে পেজ সেট আপ দিয়েছেন এটা একটু আলাদা। এখানে দেখেন ওয়াইড এবং হাইট রয়েছে। তো এই ওয়াইড আমার এখানে আছে কত 10, হাইট আছে 7.5, নাম্বার অফ স্লাইড ফর্ম 1, তার মানে কয় নাম্বার থেকে স্লাইডটা শুরু হবে সেটা। এ পাশে দেখেন স্লাইড, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, দুইটা সিস্টেমে স্লাইড তৈরি করা যায়। যে যদি আমি পোর্ট্রেট দিই সেক্ষেত্রে হবে কি, এখানে ওয়াইডটা কমে যাবে, হাইটটা বেড়ে যাবে। সো এই প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে গেলে এই স্লাইডগুলো দেখতে ভালো হবে না। সবসময়ের জন্য ল্যান্ডস্কেপে তৈরি করব। এই ল্যান্ডস্কেপে যখন আমি পেজ সেট আপ দেবো তখনই দেখবেন এখানে আমার এখানে কাস্টমস ছাড়াও বিভিন্ন আপনি এখানে পেজ নিতে পারেন। A4 সাইজ, লিগেল সাইজ, লেটার, A4, B4 ইত্যাদি। তো আমার এখানে কাস্টমস ক্লিক করব। কাস্টমসে ক্লিক করে আমার সব সময়ের জন্য যদি আপনি ফুল স্ক্রিন জুড়ে স্লাইড তৈরি করতে চান বা ভিউ করাতে চান সেক্ষেত্রে হাইট আপনাকে বাড়াতে হবে, ওয়াইড আপনাকে বাড়াতে হবে। ওয়াইড আমি এখানে দেব 12 আর হাইট দেব আমি কম। আমি হাইট যদি এখানে 7 অথবা 6.5 দিই, তারপর আমি দেখব, ওকে করে দিলাম। এখন আমি এটাকে একটু ভিউ করে দেখি, স্লাইড ভিউ। এটা আপনি এখান থেকে করতে পারেন অথবা শর্টকাট কি F5 ক্লিক করে পারেন। দেখেন এখন আমার মোটামুটি ফুল স্ক্রিন রয়েছে। তো যদি আপনার ফুল স্ক্রিন না তৈরি করেন সেক্ষেত্রে দেখতে ভালো দেখাবে না। সো সবসময়ের জন্য এই পেজ সেট আপে গেলে ওয়াইড এবং হাইট এই কথাটা খেয়াল রাখতে হবে যে ওয়াইড দেবেন বেশি এবং হাইট দেবেন কম। ওয়াইডের তুলনায় হাইট সবসময়ের জন্য কম দিবেন, তাহলে আপনাদের জন্য স্লাইডটা দেখতে ভালো হবে, দেখতে ভালো লাগবে। যারা অডিয়েন্স আছে তারা দেখে তাদেরকে ভালো লাগবে। সো আমি এখন 12 এবং 6.5 দিয়ে ওকে করলাম। আমার কি হলো, সেকেন্ড অপশনে আমি পেজ সেট আপ করা শেষ। ওকে, দেন এখানে অসংখ্য ডিজাইন আছে। এখানে ডিজাইনে আপনি ক্লিক করলে সেই একটা ডিজাইনও আপনার হয়ে যাবে।
আমার থার্ড অপশন হচ্ছে ডিজাইন করা। প্রথম অপশন ছিল একটা পেজ ক্রিয়েট করা, ব্ল্যাঙ্ক পেজ। সেকেন্ড অপশন হচ্ছে ডিজাইন থেকে আমি পেজ সেট আপ দেওয়া এবং ডিজাইন দেওয়া। তো এখানে অসংখ্য ডিজাইন আছে, এখানে আপনারা যেটা খুশি সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি একটু অন্যভাবে এই কাজটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যে আমি ডিফারেন্ট একটি কাজ আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমি নিজের পছন্দ মতো করে আমি একটি পেজ তৈরি করব, আমি ডিজাইন করব। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, ডিজাইন থেকে ক্লিক করে আপনি চাইলে এখান থেকেও যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারেন, বাট আমি একটু আলাদাভাবে কাজ করব। সেক্ষেত্রে ডিজাইন থেকে এই পাশে দেখেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল। এই ব্যাকগ্রাউন্ড স্টাইলে আমি ক্লিক করব লেফট বাটনে। দেখেন এখানে অসংখ্য ডিজাইন রয়েছে। এটা বলা হচ্ছে গ্রেডিয়ান, বাট আমি এটাও না, আমি একটু অন্যভাবে আমি ডিজাইনটা করব। সেক্ষেত্রে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম। তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেখেন এখানে ফিল পিকচার নামে একটি অপশন রয়েছে। তো ফিল মানে হচ্ছে আমি যে পেজটা ডিজাইন করব সেই পেজের ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা ফিল বলতে পারি, অর্থাৎ ওয়ার্কিং এরিয়াটা, যে পেজটা কী ধরনের কালার এখানে দিতে পারি আমি। সো এখানে ফিলে দেখেন সলিড ফিল, গ্রেডিয়ান ফিল, পিকচার ওয়ার, টেক্সট ফিল, হাইড ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক্স, কালার, ট্রান্সপারেন্সি। সো আমি যদি এখানে সলিড কালার দিই, সেক্ষেত্রে দেখেন যে সলিড মানে হচ্ছে একটি করে কালার থাকবে, শুধু অনলি একটি। এখানে অসংখ্য কালার রয়েছে, আপনি যে কোনো একটি কালারে ক্লিক করলে সেই কালারটা এখানে শো করবে। তো সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে যখন স্লাইড তৈরি করবেন, গুড স্লাইডের ক্ষেত্রে যেটা হয়, কালার কম্বিনেশনটা আপনাকে বুঝতে হবে। কালারগুলো আপনাকে উজ্জ্বল বেশি, যেটা দেখলে মানুষের চোখে পড়বে, চোখে লাগবে, অর্থাৎ বেশিক্ষণ ধরে সে প্রজেক্টরের দিকে বা আপনার স্লাইডের দিকে তাকাতে পারবে না। এরকম ধরনের কোনো স্লাইড তৈরি করা যাবে না। এরকম ধরনের কোনো ফন্ট কালার ব্যবহার করবেন না। যেটা আপনি ব্যবহার করবেন সিম্পলি কালার, যেটা কোনো মানুষের ক্ষতি হবে না, তাকাই থাকতে পারে, সেরকম ধরনের। সো এখানে সলিড ফিল্ড মানে হচ্ছে যে কোনো একটি কালার। এখানে অসংখ্য কালার রয়েছে। দেন মোর কালার্সে গেলে এখানে আরও অনেক কালার রয়েছে, স্ট্যান্ডার্ড কালার, কাস্টমস কালার। এখানে যে কোনো একটি কালার আপনি দিয়ে ওকে করলে আপনার সেই কালারটা আপনার এখানে আসবে। সো আমি চাচ্ছি এই কালারও আমি ইউজ করতে পারেন আপনারা চাইলে, আর এটা ছাড়াও আপনি ইউজ করতে পারেন। তো আমি যদি এখানে একটি কালার এখানে ব্যবহার করি, সেক্ষেত্রে আমি একটি হালকা এক কালার নিই। সাপোজ আমি এই কালারটা না, এই কালারটা আমি নিলাম, এটা হালকা কালার। সো আপনি ট্রান্সপারেন্সি বাড়ালে দেখেন এটা হোয়াইট কালার হয়ে যাবে। আর যদি এটা ফুল দেন, 0 দেন, সেক্ষেত্রে আপনার সেম কালারটা হয়ে যাবে। অথবা একটু ডিপ দেন, ডিপ দিয়ে একটু হালকা করে দেন, ট্রান্সপারেন্সি 10%, 25% দিলাম আমি। সো এই কালার আমি একটা হলো, এই কালারে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব। সো এখানে কি আছে, অ্যাপ্লাই ওয়াল মিনস হচ্ছে আপনার, সরি আসলে এটা একটু প্রবলেম দেখা দিচ্ছে। ওকে, অ্যাপ্লাই টু ওয়াল মানে হচ্ছে আপনার এখানে যতগুলো আমি পেজ ক্রিয়েট করব, প্রত্যেকটা পেজই সেম কালার হবে, কারণ বারবার করে আমরা আসলে পেজ ক্রিয়েট করব না। আমরা একটা পেজ তৈরি করব, সবগুলো কালারই যাতে করে সেম থাকে, সেম পেজ। সো তাহলে থার্ড অপশন গেল আমার পেজ ডিজাইন করা। ওকে, ফোর্থ অপশনে আমি এখানে কিছু টেক্সট লিখব। ওকে, তো টেক্সট লেখার জন্য আপনি হোমে যাবেন, হোম থেকে টেক্সট বক্স, এই টেক্সট বক্স নিয়ে আপনি মাউসের লেফট বাটন চেপে রেখে টান দিয়ে ছেড়ে দেন, একটা আপনার বক্স তৈরি হলো। এখানে আপনি ইচ্ছা মতো আপনি এখানে স্লাইড তৈরি করতে পারেন বা ওয়ার্ড আপনি লেখেন। আমি এখানে একটি সিম্পল একটি লিখি, TMSSICT
ইনস্টিটিউট, INSTITUT, ইনস্টিটিউট, RANGPUR, রংপুর। এই কথাটা আমি এখানে লিখলাম। ওকে, এখন আপনি এই ফন্টটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এটারে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এখানে আপনি ছোট বড় করতে পারবেন, সেটা মাইক্রোসফট ওয়ার্ডে যেমনিভাবে কাজ করেছেন এখন কিছুটা সেম অ্যালাইনমেন্ট করতে পারবেন এখান থেকে। সো আমি এইটাকে সিলেক্ট করে যদি আপনি ফন্টে ক্লিক করেন, ফন্ট সাইজ, এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে ছোটো বড় করতে পারেন। তো আপনি এখানে ক্লিক করলে কিন্তু বড় হচ্ছে, বাট আমি এরকম করে আমি সিলেক্ট করব না। আপনি এছাড়াও অন্যভাবে সিলেক্ট করতে পারেন। উপরে বক্সে আপনি ক্লিক করেন, ক্লিক করা মানে হচ্ছে আপনার এখানে সিলেক্ট হয়ে যাওয়া। এখন আপনি এটাকে ফন্ট বাড়ান, ফন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেন এখান থেকে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের ফন্ট রয়েছে, আপনার যেটা খুশি আপনি সেই ফন্ট ইউজ করতে পারেন। আমি এখানে টাইমস নিউ রোমান ইউজ করতে পারি এখানে। এটা হচ্ছে আমার একটি টেক্সট আমি এখানে অ্যাড করলাম। সো এই টেক্সটটা আপনারা চাইলে কপি করেও এখানে পেস্ট করতে পারেন, অথবা নিজেও করে আপনি টাইপ করতে পারেন। এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট করব। সবসময়ের জন্য খেয়াল রাখবেন, মাইক্রোসফট ওয়ার্ডে যেমনিভাবে অ্যালাইনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, মাইক্রোসফট এখানে পাওয়ার পয়েন্টও অ্যালাইনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। দেখার সৌন্দর্য আমি অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্টটা আমার কি আছে, লেফট আছে। ওকে, আপনি যদি এখান থেকে সেন্টার করেন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, সেন্টার হলো। বাট এই সেন্টার কিন্তু আপনার পেজের সেন্টার হয়নি। আপনাকে সেন্টার করার জন্য যেটা করতে হবে যে এই হয় আপনাকে বক্সটা বড় করতে হবে, না হয় উপরে দেখেন হোম ট্যাবই রয়েছে এখানে একটা রিবন যে অ্যালাইনমেন্ট টেক্সট। এই অ্যালাইনমেন্ট টেক্সটটা আপনি যদি দেন, দেখেন টপ, মিডল, বাটম। বাটম মানে নিচ, পেজের নিচে, আর মিডল মানে হচ্ছে পেজের মাঝখানে, টপ মানে হচ্ছে পেজের উপরে। সো আমি এটাকে টপে রাখতে চাই। এখন আপনার ইচ্ছে আপনি কোথায় রাখবেন। আমি এটাকে টেক্সট অ্যালাইনমেন্ট করব। সো আমি টপে ক্লিক করলাম, এটা টপে রয়েছে। ওকে, তো এইখান থেকে আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, অ্যালাইনমেন্ট টেক্সট। ওকে, এখান থেকে আপনি টপে রাখবেন, টপে। এরপরে আপনি খেয়াল করেন এখানে রয়েছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে আপনি দেখবেন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট দেখেন অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, বাটম ইত্যাদি। আমি এটাকে সেন্টার রাখবো। সেন্টার মানে মাঝখানে, তার মানে হচ্ছে পেজের মাঝখানে এটা থাকবে। ওকে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আমার এটা পেজের মাঝখানে রয়েছে, এই টেক্সটটা কিন্তু ফুললি মাঝখানে রয়েছে। এভাবে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন, অথবা আপনি এটাকে অন্যভাবে অ্যালাইনমেন্ট করতে পারেন। এই টেক্সটের যে বক্সটা রয়েছে, বক্সটা যদি আপনি ফোল্ড করে নেন পেজের, তারপরে যদি আপনি এখানে সেন্টারে দেন, তাহলে কিন্তু আপনার এটা মাঝখানে হবে, কারণ এটা হচ্ছে পেজের সাথে সম্পর্কযুক্ত অ্যালাইনমেন্ট। এখানে যে টেক্সটটা আপনার বাউন্ডারিটা রয়েছে, এই বাউন্ডারিটা কতটুকু জায়গা নিয়ে সে থাকবে এবং কোথায় থাকবে, সে লেফটে না রাইটে না সেন্টারে। সো আমি এটা টেক্সট আমি এখানে লিখলাম, এটা এখন মাঝখানে রয়েছে, কি সেন্টারে রয়েছে। ওকে, এখন যদি আপনি আদার্স কোনো টেক্সট আপনি এর সাথে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ইন্টার কি প্রেস করলে কিন্তু আপনি এখানে আরও টাইপ আপনি করতে পারবেন। ওকে, এরকম করে আপনি অসংখ্য টাইপ আপনি করতে পারেন। সো আমি এটা রাখবো না, আমি এটাকে রাখবো টাইটেল, মেইন টাইটেল আমার এটা। ওকে, দেন আমি টাইপিং না, এখন আমি চাচ্ছি অন্য একটা ফাইল আমি কপি করে আমি এখানে পেস্ট করব, কারণ সবসময়ের জন্য স্লাইড তৈরি করার ক্ষেত্রে আসলে নিজে টাইপ করা হয় না, কিছু কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি আমার কপি করে আমি নিতে পারি। সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে কোনো টেক্সটকে আপনি কপি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে অথবা কন্ট্রোল সি দিয়ে কপি, এটাকে মিনিমাইজ করে ফেলেন, পাওয়ার পয়েন্টের স্লাইডটা অন করেন। এখন আপনি এখানে পেস্ট করলেও হবে, বাট আপনার জন্য ভালো হবে এখান থেকে টেক্সট বক্স নিয়ে, সেকেন্ড আপনি একটা টেক্সট বক্স নিয়ে এখানে কন্ট্রোল বি আপনি পেস্ট করে দেন। ওকে, এখন এই বিষয়টা দেখেন, আমার কিন্তু টাইপিং করতে গেলে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমি এটা টাইপিং না করে শুধু টেক্সট আমি কপি করে আমি নিয়ে
এখানে ইউজ করতে পারি। এখন আপনি ফন্ট সাইজ বাড়ান, কোনো সমস্যা নাই, আপনি বাড়াতে পারবেন। এটাকে আপনি চাইলে একটু সাইডে নিয়ে আসতে পারবেন, মাউসে লেফট বাটন ক্লিক করে চেপে রেখে আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, দেখেন আমার এখানে এই টেক্সটটা অলরেডি হয়ে গেছে এখানে নেওয়া। তো এটা চাইলে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, ফন্ট কালার, আপনি ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। এটার সাথে সামঞ্জস্য রেখে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে অসংখ্য কালার রয়েছে, আপনি একটা কালার আপনি ইউজ করেন, সমস্যা নাই। আমি এই কালারটা এখানে ইউজ করতে পারেন, ব্ল্যাক আপনি ইউজ করতে পারেন। এটা আমি ইউজ করলাম এখানে। এখন দেখেন এটা কিন্তু অ্যালাইনমেন্ট করে নিলাম আমি এখান থেকে। আরও আপনি টেক্সট অ্যালাইনমেন্ট করতে পারেন, এটা মিডল করতে পারেন। সো এটা কিন্তু বক্সের মিডল হয়ে গেল। এভাবে করে আপনি এখানে টেক্সট নিজেও টাইপ করতে পারেন, অথবা আপনি কপি করেও আপনি রাখতে পারেন। এখন যদি আমি চাই এখানে আরেকটি এখানে একটা বক্স নিয়ে আমি এখানে শেপ ইউজ করব, সেক্ষেত্রে ইনসার্ট অথবা হোম মেনু থেকে এখানে দেখেন অনেকগুলো স্যাম্পল রয়েছে, অথবা এখানে শেপ রয়েছে, এখানে অসংখ্য স্যাম্পল রয়েছে, শেপ রয়েছে। আপনি এটা এখানে শেপ ইউজ করবেন। সো আপনি শেপটা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নেন, এখানে একটা শেপ হয়ে যাবে। ওকে, এই শেপে আপনি চাচ্ছেন এই শেপটাকে আপনি ছোট বড় করবেন। এরকম যখন তীর চিহ্ন আসবে তখন মাউসের লেফট বাটন চেপে রেখে আপনি ছোট বড় করতে পারবেন। ওকে, এখন চাচ্ছেন আপনি এখানে একটা কোনো পিকচার আপনি অ্যাড করবেন, কারণ প্রেজেন্টেশনটা সাধারণত হয় দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল মিডিয়া, একটা হচ্ছে মাল্টিমিডিয়া। তো সিঙ্গেল মিডিয়া প্রেজেন্টেশনটা হচ্ছে এরকমই, যেখানে শুধু টেক্সট থাকবে, যেখানে শুধু টেক্সট থাকবে। আর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনটা হচ্ছে সেখানে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও আর ইত্যাদি এই বিষয়গুলো এখানে থাকবে। যেখানে অ্যানিমেশন থাকবে সেই বিষয়গুলো হবে কি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন। সো তাহলে আপনারা বুঝতে পারলেন যে সিঙ্গেল মিডিয়া এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন কি। ওকে, তো আমি চাইলাম এখানে একটা বক্স আমি নিলাম, অর্থাৎ শেপ আমি ইউজ করব। এই শেপে চাইলে আপনি এখানে ছবি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এই শেপের উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন অপশন রয়েছে দেখেন। আমি শুধু আপনাদেরকে আজকে এই শেপ নেওয়াটাই আমি দেখাই, নেক্সট স্লাইডে আমি বাকি আলোচনা করব। তো এখানে দেখেন শেপ ফিল রয়েছে। ফিল মানে হচ্ছে এই জায়গাটা যে শেপটা নিয়েছি, এই ভিতরে যে অংশটা রয়েছে সে অংশের কী রকমের আমি কালার দিতে চাচ্ছি সেটা বলবো আমরা শেপ ফিল। এখানে অসংখ্য কালার রয়েছে, আপনি একটা ম্যাচ করে আপনি এর সাথে এটা ম্যাচ করে আপনি এখানে কালারটা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা আমি এই কালারটা এখানে ইউজ করি। তো এখন এরপরে রয়েছে শেপ আউটলাইন। শেপ আউটলাইন মানে কি, যে এই শেপের যে বাইরে যেটা বর্ডার রয়েছে এই বর্ডারটা আমি দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে হবে নো দিলে দেখেন এখন কোনো শেপে কোনো আউটলাইন নাই, আছে নাই। দেন এটাকে বলে শেপ আউটলাইন। এখানে মোর আউটলাইন কালার, বিভিন্ন আপনি কালার ইউজ করতে পারবেন। বিভিন্ন আপনার এখানে আপনার টাইটেল রয়েছে যে কিভাবে আপনার এই জিনিসটা হবে, আপনার শেপের আউটলাইনটা কিভাবে হবে, এটা বিভিন্ন স্টাইল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এরকম যদি আপনি চান সেটা আপনি ইউজ করতে পারবেন এখানে। ওকে দিয়ে ক্লোজ করে নেন, এটা একটা শেপ আউটলাইন হয়ে গেল। ওকে, দেন আমি এটাকে একটা ইমেজ এখন আমি এটা সেট করব। সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে যদি ইমেজ চাই আমি, সেক্ষেত্রে শেপ ফিল, এখানে অসংখ্য ইমেজ রয়েছে, আপনি চাইলে আপনার ছবি নিয়ে নিতে পারবেন অথবা অন্য কারো ছবি ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি একটি পিকচার নেব। ওকে, পিকচার কোথায় আছে সেটা আপনাকে দেখতে হবে। এখান থেকে আমি এই পিকচারটা নেব, পিকচারের উপরে ক্লিক, দেন ইনসার্ট ক্লিক, দেখেন আমি পিকচারটা চলে আসছে। অর্থাৎ শেপ নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে এটা যে আপনার যতটুকু ছবি আপনার প্রয়োজন ততটুকু ছবি আপনার এখানে আসবে। এই ছবিটা কিন্তু অনেক বড় ছিল, বাট আমি এই শেপের ভিতরে ফুল ছবিটা এখানে নিয়েছি কিসের মাধ্যমে, শেপ এর মাধ্যমে। এখন এই শেপে আপনি বিভিন্ন রকমের ডিজাইন স্টাইলিশ আপনি করতে পারবেন। এখানে দেখেন শেপের বিভিন্ন রকমের স্টাইল রয়েছে, আপনার নিজের ইচ্ছে ভাবে আপনি এখানে 3D অ্যানিমেশনও আপনি এখানে করতে পারবেন। এটা এরকম করতে পারবেন, এটা এরকম করতে পারবেন, এটা বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। আমি এটা আপাতত এরকম দিই।
সো দেখেন আমার একটা শেপ হয়ে গেল। ওকে, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনারা হচ্ছে ভালো ভালো ডিজাইন তৈরি করবেন। দেন এটাকে আমি এখন সেভ করব। ওকে, তো সেভ করার জন্য অফিস বাটনে এসে সেভ সেভে আমি ক্লিক করব। তো সেভে ক্লিক করার ক্ষেত্রে আপনি কোথায় সেভ করবেন? ডেস্কটপে আমি সেভ করব প্রেজেন্টেশন 1। এখানে দিয়ে একটা নাম দিতে হবে, ফাইল নেম 111। আপনি এখানে সেভ টাইপ হচ্ছে কি প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন। এখানে দেখেন অসংখ্য অপশন আছে। এখানে আমরা যেটা করব শুধু কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে সেভ। ওকে, এখন এই জিনিসটা আমার সেভ হয়ে গেল। তো এখন আমি এটা কীভাবে আবার দেখব? দেখেন আমার ডেস্কটপে এটা সেভ করেছিলাম কি দিয়ে, 1 দিয়ে। 1 কোথায় আছে সেটা আমরা দেখব। দেখেন এই যে একটা প্রেজেন্টেশন রয়েছে এখানে 1 এটা আমি এখন অন করেন, দেখেন আমার এই প্রেজেন্টেশন আমার এখানে সেভ করেছিলাম। সো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো বাকি অংশটুকু। সো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।